আসছি, জানেন কোথায় চলে আসছি? আমি শুধু নামেই শুনছি পাটুল পাটুল পাটুল। আসলে পাটুলে কখনোই আসা হয়নি। আমি এই দেশের বউ, তো আসলে আমি চিনি না, কি করে আসবো। তো আজকে আমার হাজবেন্ড বললো যে নিয়ে যাবে এক জায়গায়, কিন্তু বলে নাই পাটুল নিয়ে আসবে। তো এটাকে কি বলা হয় জানেন? মিনি কক্সবাজার বলা হয়। তো আমি আসলে দেখা জাস্ট অবাক হয়ে গেছি। আমাদের বাড়ি তো শরীয়তপুরের মানুষের তো পদ্মা সেতুটা খুবই পছন্দ, খুবই ভালো লাগে জিনিস। তো এখানে আসার পর মনে হলো এইটা পদ্মা সেতু থেকে বিশাল বড়। তো এতটাই ভালো লাগতেছে, বিকালটা আসলে ঘুরলাম, আমার খুবই ভালো লাগছে। এই পাটুল বলে মানুষ, আসলে এই পাটুল আমি কখনোই দেখি নাই। তো আজকে মানে কি বলবো, অনেক ব্যস্ত থাকি, আম বিক্রি করি, এটা বিক্রি করি, সেটা বিক্রি করি, তো তার মধ্যে একটু ঘুরতেও হয়। তো আসলে এই জন্য আমার হাজব্যান্ড বললো যে এক জায়গায় নিয়ে আসবো, কিন্তু সে কখনোই বলে নাই সে আমাকে পাটুল নিয়ে আসবে। তো সারপ্রাইজ দেওয়ার জন্য আসলে বলা হয়নি। তো যাই হোক, আমরা দুজনেই চলে আসছি ঘোরার জন্য। বিকালটা আমাদের এত ভালো লাগতেছে, মানে মানুষ যেই জায়গাটা না দেখে তার কিন্তু ওই জায়গাটা বেশি ভালো লাগে। তো আমারও ঠিক ওরকম ভালো লাগতেছে, মানে কি বলবো, আমার ভাষা নাই যে এতটা ভালো লাগছে। সবাইকে বলবো যারা ধারে কাছে আছে, অনেক দূরে মানুষ আছে, সেটা তো কেউ বলতে পারবে না, বললেও আসতে পারবে না, কারণ নাটোর অনেক দূরে। তো আপনারা আমার কাছে এতটা ভালো লাগছে, এতটা ভালো লাগছে। এই পানিটা একদম ওই দিকে দেখা যাচ্ছে, একদম ঢেউ আছে না, ঢেউ এতটা উপরে চলে যাচ্ছে, এতটা উপরে চলে যাচ্ছে, ওটা দেখলে আরো বেশি ভালো লাগে। তো আপনাদের হয়তো সবারই ভালো লাগবে। তো আসলে বিজনেস করার সাথে সাথে আসলে ওই ঘোরাফেরা এগুলি ভুলে গেছিলাম। তো আজকে এসে আমার খুব ভালো লাগছে। আর যারা যারা আম কিনেন, তারা খুব দ্রুত আম